নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো সয়াবিন কষা। এই রেসিপিটা খেতে ভীষণই সুন্দর হয়। এটা রাতের দিকে ডিনারে আপনারা রুটি পরোটার সঙ্গে অবশ্যই বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিলাম, তাতে কিছুটা জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। এবার আমি এখানে 150 গ্রাম মতো সয়াবিন নিয়েছি, সেই সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিলাম। বেশিক্ষণ ভাপাবো না, এটা জাস্ট জলটা ফুটে এলে এটা আমি নামিয়ে দেব। হাতাতে করে একটুখানি ডুবিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিলাম। এটা ফুটে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এটা আমি জল ঝরিয়ে নেব। এটা আপনারা শুধু গরম জলেও ভিজিয়ে রেখে দিতে পারেন সয়াবিনটা, তাহলেও হবে। আমি হালকা একটুখানি ভাপিয়ে নিলাম। এবার গ্যাসে আমি একটা কড়াই বসালাম, তাতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কিছুটা রসুনের কোয়া ছাড়িয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর দুটো বড় সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিছুটা আদা বড় বড় করে কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। একটু করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে দুটো টমেটো বড় বড় করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পুরোটা একটু নাড়াচাড়া করে নিলাম। এইগুলো সবগুলো ভেজে নিয়ে এর আমি একটা মিহি পেস্ট তৈরি করব। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো, আর অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর 10-12টা মতো কাজু বাদাম দিয়ে দিলাম। পুরোটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর একটা জিনিস আমি এর মধ্যে দেব, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা খুব সুন্দর আসে। দেখুন, 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। পুরোটা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। লবণটা দিয়েছি, তাই টমেটোটা এবার কিন্তু নরম হয়ে গলে যাবে। টমেটোটা অনেকটাই গলে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে দেব। খুবই সামান্য জল দিলাম, একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এটা একটুখানি কুক হতে দেব। তারপর এটা গ্যাসটা অফ করে দিয়ে এটা আমি ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সার গ্রাইন্ডারে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এইদিকে সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি হাতে করে চিপে চিপে জলটা বার করে এটা অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। জলটা কিন্তু আপনাকে টিপে বার করে দিতে হবে, তা না হলে সয়াবিনের একটা গন্ধ থাকে, সেটা কিন্তু থেকে যাবে। তাই জলটা আপনাকে টিপে বার করে দিতে হবে। এভাবে সব সয়াবিনটা আমি টিপে টিপে জল বার করে একটা অন্য পাত্রে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে প্রায় 100 গ্রামের একটু বেশি টক দই দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবার দিয়ে দিলাম।
আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার পুরোটাকে খুব ভালো করে আমি মিক্সড করে নেব। অন্যদিকে আমি একটা কড়াই বসালাম, তাতে আমি কিছুটা সাদা তেল দিলাম আর 1 চামচ মতো বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এটা কুক হয়েই আছে, এই জন্য এটা খুব একটা বেশি কুক হতে সময় লাগবে না। একটুখানি নাড়াচাড়া করে দিলাম। গ্যাসটা মিডিয়ামে রেখেছি এখন ফ্লেমটা। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে যে সয়াবিনটা আমি রেডি করে রেখেছি ওই সয়াবিনটা দিয়ে দেব। এই সয়াবিনটা দেওয়ার পর কিন্তু আমি ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে দেব। এবার এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। সয়াবিনের মধ্যে যে মশলাটা আছে সেই মশলাটা কিন্তু কাঁচা মশলা, সেটা কিন্তু কুক হতে একটু সময় লাগবে। তাই এটা এরকম লো টু মিডিয়াম আঁচে আমি রান্নাটা করব। আর দই দেওয়া আছে বলে এটা থেকে কিন্তু ধীরে ধীরে দেখবেন জল বেরোতে শুরু করবে, আর তাতেই রান্নাটা হয়ে যাবে। এইভাবে লো টু মিডিয়ামে কিন্তু একটু সময় নিয়ে আপনাকে সয়াবিনটা কষে নিতে হবে। মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন অনেকটা কুক হয়ে এসেছে, তেল ছাড়ছে। মাঝে মাঝে একবার করে নেড়ে দিতে হবে। দই কাজু বাদাম দুটোই আছে তো, তাই জন্যে। এবার অল্প একটুখানি মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, আর যতটুকু পরিমাণ জল আমার লাগবে গ্রেভিটা বানাবার জন্যে সেইটুকু পরিমাণ আমি জল দিলাম এর মধ্যে। আর একটু জলের প্রয়োজন আছে মনে হচ্ছে, তাই আর একটু জল আমি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে দিচ্ছি একটু। এই সয়াবিনটা কষতে কিন্তু লো টু মিডিয়ামে আপনার কষতে কিন্তু একটু সময় লাগবে, প্রায় মিনিট 10 মতো সময় লাগবে। এবারে অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম আর অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার একটুখানি মিশিয়ে নিলাম। এবার এটা ঢাকা দিয়ে আমি আবার 3-4 মিনিট মতো রান্না হতে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা খুললাম, খুলে একটুখানি নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছুটা ধনে পাতা কুচি করে রেখেছি সেইটা আমি দিয়ে দিচ্ছি। এবার পুরোটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এটা আমি ঢাকা দিয়ে 4-5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে আমি গরম গরম পরিবেশন করছি। এটা রাতের ডিনারে রুটি, পরোটা, লাচ্ছা পরোটা সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, ভীষণই টেস্টি হয় খেতে। আর রান্নাটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, একটু তাড়াতাড়ি হয়, খুব একটা সময় লাগে না। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।